ভারতে রাশিয়ার অবদান অনস্বীকার্য। ভারত কিন্তু বিগত দিনেও অস্বীকার করেনি, এখনো পর্যন্ত কিন্তু করছে না। যখন আমেরিকা প্রচণ্ড থেকে প্রচণ্ড রকম চাপ সৃষ্টি করছে এবং ডোনাল্ড ট্রাম্প তো ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে কটাক্ষও করছেন, সেক্ষেত্রে কিন্তু ভারত পিছুপা হয়নি। ভারতকে তো চেপে ধরতে চেয়েছিল আমেরিকা, সেক্ষেত্রে আমেরিকা চেয়েছিল ভারত যাতে মাথা নত করে, কিন্তু ভারত মাথা নত করবে না, সেই জিনিসটা স্পষ্ট করে দিয়েছে এবং চোখে চোখ রেখে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু জবাব এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই যে অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিয়ে ভারতের পণ্যের ওপর, সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কোথাও না কোথাও ভারতীয় অর্থনীতিকে একটা সঠিক নজরে দেখছে না। যদি বলা হয় ভারতের অর্থনীতি কিন্তু বিশ্বে তৃতীয় অর্থনীতির দেশ হিসাবে কিন্তু সামনে আসছে, যেভাবে দ্রুত ভারতের অর্থনীতি ফুলে ফেঁপে উঠছে, কার্যত এই কারণেই হয়তো ডোনাল্ড ট্রাম্পের চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে। তিনি হয়তো ভাবছেন যে ভারত একটা বিশ্বের শক্তিশালী দেশ হিসাবে সামনে আসবে, সেক্ষেত্রে তিনি হয়তো এই জিনিসটা সহ্য করতে পারছেন না এবং সাম্প্রতিককালে তো তিনি অপ্রত্যাশিতভাবে এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যেগুলো মনে তো হয় না যে ডোনাল্ড ট্রাম্প ভারতের বন্ধু। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প তো বরাবরই দাবি করেন যে নরেন্দ্র মোদী তার বন্ধু, কিন্তু বন্ধুত্বের প্রতিদান কি এভাবে দেওয়াটা উচিত নাকি দেয় কোনো বন্ধু? সেক্ষেত্রে এর মূলত রয়েছে নিঃসন্দেহে ঈর্ষাপরায়ণ কিছু বিষয়। নিঃসন্দেহে এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তিনি কেন হঠাৎ ভারতকে চাপ সৃষ্টি করছে, ভারতের ওপর চাপ সৃষ্টি করছেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা প্রত্যেকেই হয়তো জানি। যেহেতু ভারতের অর্থনীতি ফুলে ফেঁপে উঠছে, সেই জিনিসটাতেই হয়তো ডোনাল্ড ট্রাম্পের নজর পড়ছে। ভারত সরকার কিন্তু এই জিনিসটা স্পষ্ট করে দিচ্ছেন। রাজনাথ সিং তো সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে নাম না করে কটাক্ষ করছেন। কেউ কেউ নিজেকে বিশ্বে বশ ভাবেন, তিনি হয়তো ভাবেন তিনি বিশ্ব পরিচালনা করবে, কিন্তু সেক্ষেত্রে ভারতের উপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেবেছিল এই সমস্ত করে ভারতকে দমিয়ে দেওয়া যাবে, কিন্তু কার্যত ভারত তাদের অবস্থানে অনড়। পাল্টা এমন কিছু রেসপন্স করছে ডোনাল্ড ট্রাম্পকে, কার্যত ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত চটে যাচ্ছেন। সেক্ষেত্রে আমরা জানি যখন আমেরিকা ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে যে রাশিয়ার কাছে তেল কেনা যাবে না, অস্ত্র কেনা যাবে না, কোনো বাণিজ্যিক সম্পর্ক রাশিয়ার সাথে রাখা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ভারত দমে যেতে পারত, কিন্তু দমে যায়নি। কার্যত কেন দমবে এটাও একটা প্রশ্ন। যেহেতু ভারত একটা প্রগতিশীল দেশ, অর্থনীতির দিক থেকে বর্তমানে দ্রুত এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তারা কেন পিছবে? একটা অন্য দেশ ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করছে, সেক্ষেত্রে ভারতের কি দমে যাওয়াটা উচিত, নাকি ভারত কিছু অনৈতিক জিনিস করছে? সেক্ষেত্রে যদি বলা হয় ভারতের জনগণের স্বার্থে, ভারত একটা দেশ, অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে যাতে জনগণের ভালো হয়, ভালো মন্দ এই সমস্ত বিষয়ের ওপর নজর রাখাটা নিঃসন্দেহে একটা সরকারের দায়িত্ব। সরকার জনগণের হিতের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে ভারতের যে ফায়দা সেটা রাশিয়ার কাছে তেল কেনাতে রয়েছে, তাই সেটা তারা করছে। এক্ষেত্রে অনৈতিকতা কোথায় রয়েছে? কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি তো বলছেন এই সমস্ত জিনিসগুলো করা যাবে না। যদি বলা হয় এই যে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে এবং ভারত যে তেল কিনছে 4/3 কিন্তু ভারত কিনছে, তো স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করছেন যে রাশিয়া ইউক্রেনের ওপর যে হামলা করছে, যে যুদ্ধের বিনিয়োগ করছে, সেই অর্থটা আসছে ভারত থেকে, এরকম একটা যুক্তি তিনি উত্থাপন করছেন। পাশাপাশি প্রশ্ন তো এটাও থাকে যে তিনি যেহেতু এতটা চিন্তিত একটা বিষয় নিয়ে, সেক্ষেত্রে তিনি পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা কেন জারি করছেন না? সেক্ষেত্রে তো পাকিস্তানকে বলা যেতেই পারে যে যতদিন না পর্যন্ত তারা টেররিজমের মতো বিষয়টাকে পাকিস্তানের মাটি থেকে উপড়ে ফেলছে, ততদিন পর্যন্ত তাদের উপর নিষেধাজ্ঞা থাকবে, বা কোনো বিষয়ে চাপ সৃষ্টি করা ভারতের উপর যেরকম ডোনাল্ড ট্রাম্প করতে চাইছেন তিনি তেমনটাও তো করতে পারতেন। সেক্ষেত্রে তিনি সিলেক্টিভ কেন, বেছে বেছে যাকে তার মনে হচ্ছে ভালো তাকে ভালো বলছেন, যাকে তার মনে হচ্ছে কালো তার উপর নিষেধাজ্ঞা জারি করে দিচ্ছেন? এগুলো দ্বিচারিতা ছাড়া আর কি হতে পারে?